إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الإخوان أخواتي السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোর ভিতরে ইসমুল্লাহিল আযম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান নামগুলো, সেই নামগুলোর অন্যতম একটি নাম হচ্ছে যুল জালালি ওয়াল ইকরাম। মোট 3টি শব্দ নিয়ে এই নামটি। এখানে প্রথমে রয়েছে যু, তারপরে রয়েছে আল জালাল, তারপরে একটি ওয়াও আছে, তারপরে রয়েছে আল ইকরাম। এই 3টি শব্দের মধ্য দিয়ে যে নামটি এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, এই নামটুকু কোরআনুল কারীমে সূরা আর রহমান এর ভিতরে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আর রহমান আয়াত নাম্বার 78, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। এবং অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের ভিতরে অন্য জায়গায় তিনি বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখন যু এই কথাটার অর্থ হচ্ছে, আমরা বিস্তারিত আলোচনা করব। যু বিমানা সাহিবু, যু কথাটির অর্থ হচ্ছে যে মালিক হওয়া, এটা অধিকারী হওয়া, বিশিষ্ট হওয়া এবং কোনো কিছুর অধিকারী নিয়ে যাওয়া। কালিমাতুন ইউতাওয়াসসাল বিহা ইলা ওয়াসফিল বিল আজনাস, যে কোনো জিনিসের মালিক হওয়া। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যুন্নুন, যে আন্নুন মানে বড় আকৃতির মাছ, তাহলে যুন্নুন মানে হচ্ছে মাছওয়ালা। যু মাল অর্থাৎ সম্পদশালী। যুল কারিনাইন যেমন 2টি শিং বিশিষ্ট। যুল কুরবা নিকটতম আত্মীয় স্বজন। যু হাজ্জিন, হাজ মানে হচ্ছে ভাগ্য, সৌভাগ্য, যিনি সৌভাগ্যবান। যু শান, শান মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, গুরুত্ব, এবং যু শান অর্থাৎ গুরুত্বপূর্ণ। সুতরাং কোনো কিছু আগে যু শব্দটা থাকলে তা বোঝাচ্ছে যে সেই জিনিসটার মালিক হওয়া, যেটি তার বৈশিষ্ট্য বিশিষ্ট হওয়া, সেটা হওয়া। যেমন যু মাল, যেমন যু বাইত বাড়িওয়ালা, যে বাড়ির মালিক, সম্পদের মালিক ইত্যাদি। যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি বলছেন যে তিনি হচ্ছেন জালাল, আল জালাল এবং আল ইকরাম, এই দুটোর মালিক তিনি। এই নাম থেকে আল জালিল নাম প্রমাণিত হয় না। প্রিয় শ্রোতা, আমরা জানি যে একটি দুর্বল হাদিস
এর ভিতরে 99টি নাম বলা হয়ে থাকে, যেটা মানুষের বিভিন্ন বাড়িতে এবং বিভিন্ন জায়গায় শোভা পায়। সেই হাদিসটুকু হচ্ছে অতি দুর্বল, সহিহ নয়, যেটি তিরমিজিতে রয়েছে 3507 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে হাদিসটি এমনিতেই দুর্বল, তারপরে রয়েছে অনেকগুলো নাম যেগুলো অশুদ্ধ, এগুলো আল্লাহর নাম নয়। এই হাদিসের ভিতরে মানে এক পর্যায়ে বলা হয়েছে আল হাফিজু, আল মুকিতু, আল হাসিবু, আল জালিলু, আল কারিমু। এখানে আল জালিল এটি আল্লাহর নাম নয়, যদিও জুল জালাল ওয়াল ইকরাম এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসমুল আযম, ইসমুল্লাহিল আযম, কিন্তু এই নামটি আলাদাভাবে আল জালিল হিসাবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, উপরন্তু এটি এই দুর্বল হাদিসে পাওয়া যায়। সুতরাং আমরা যারা অনেকের নাম রেখেছি আল জালিল, এটি অশুদ্ধ, কেননা আল জালিল আল্লাহর নাম হিসাবে প্রমাণিত নয়। সুতরাং সাবধান থাকাটা অতি প্রয়োজন। তারপর আমরা এখন আসব যে আল জালিল এই কথাটার অর্থ কি। আল জালিল মা'না আল জালিল আল জিলাল ফাহুয়া মিন জাল্লা শাইইন ইযা আ'যামা, যে কোনো কিছুকে সবচেয়ে বড় করা, বড় করা। জাল্লা শব্দ থেকে এসেছে, জাল্লা। আল জালিল শব্দটা এসেছে আরবি ভাষায়। আজকের যারা বক্তৃতা শুনছেন তারা লিখে নিন, জিম লাল তাশদীদ জাল, অথবা জিল কাসরা দিয়ে জিম লাল লাম তাশদীদ জিল, জাল অথবা জিল। এই শব্দের এটি হচ্ছে একটি ভার্ব, ফি'ল। এখানে মূল শব্দ হচ্ছে যে জাজর, অর্থাৎ রুট ভার্বের হরফ হচ্ছে জিম লাম লাম। এই যে জাল এর ইসম, এটি মাসদার ফর্মে। এখান থেকে মানে জিলাল, জালাল এই শব্দটা একটি ডেরাইভড নাউন হিসেবে এসেছে একটি ক্রিয়াপদ বাক্য মানে শব্দ থেকে, সেটি হচ্ছে জাল্লা, অর্থাৎ বড় হওয়া। জাল্লা, জাল্লা আলা আমরা বলি, জাল্লা আলা অতীব বড়। আরেকটি অর্থ হচ্ছে জুল্লা, জিম লাম জুল্লা, অধিকতর সম্মানিত। জাল্লা আলাল জালালহু আযীমা, অনেক বড়, মহিয়ান, মহান। জালাল কোনো কিছুকে অনেক বড় করা, অধিকতর বড় করে তোলা, সমুন্নত করা, সেটাকে বলা হয় জাল্লা। আমরা যেমন আমাদের দেশে সাধারণত বলে না, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামটা যখন আল্লাহ জাল্লা আলা এভাবে বলা যায়, জাল্লা অর্থাৎ আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়, সর্বশক্তিমান। আল্লাহু জাল্লা আলা এখান থেকে এসেছে, অর্থাৎ অনেক বড় হওয়ার গুণে গুণান্বিত। মুত্তাসিফ, দুল জালাল ইসমু, যে এই কোনো কিছুকে বড় করা। ও জালাল আল্লাহু আযীমাতু ওয়াল কদরাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মূল্য অনুযায়ী সবচেয়ে সুমহান, মহিয়ান, অনেক বড় তার মূল্য অনুযায়ী। আল্লাহ তাআলা এই কারণে তিনি হচ্ছেন যে আল জালিলের মানে মালিক।
কিন্তু তিনি নিজে আল জালিল হিসাবে মানে কোরআন এবং হাদিসে নিজের পরিচয়টি নাম হিসাবে দেননি। কিন্তু সমস্ত জালিল, জালিল কথাটার অর্থ হচ্ছে মহিমময়, মানে অনেক বড়, সেখান থেকে আল জালিল এসেছে। সেই জালিল আরেকটি শব্দ, যেটা আমরা আগে বলেছি যেটি আল্লাহর নাম হিসেবে প্রমাণিত নয়। যুল জালাল এটি আল্লাহর নামের একটি অংশ। জালিল মানে হচ্ছে অনেক বড়, যে কোনো কিছুকে তার গুণে বড় হওয়াকে বলা হয় আল জালিল। একটি উদাহরণ আমরা আমাদের দেশে সাধারণত আমরা দেই না, কিন্তু আমরা দিতে পারি। যেমন সাহাবি জালিলুন কাদর, সাহাবি আল জালিল, যে কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে বলা হয় যে as-সাহাবী জালিল, যে একজন অনেক বড় গুণে গুণান্বিত সাহাবী। সাহাবীর নামের সাহাবীকে এভাবে বলা হয়। as-সাহাবী এক বচনে, বহু বচনে সাহাবা, এক বচনে সাহাবী, তার একটি গুণ হচ্ছে আল জালিলু, এটা বলা যায়। আল জালিল আরবি ভাষায় বড় ছেলের নাম হয়, ইসমুল ইবনিহিল বিকরি জালাল, বড় ছেলের নাম, এটি সাহিত্যে পাওয়া যায়। কিন্তু এটি একটি সমুন্নত নাম, যে গুণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল জালাল কথাটা বলছেন, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণ, সেটি হচ্ছে আযীমা, এটি হচ্ছে সবচেয়ে বড়, আযীমা মহিয়ান, মুস্তাহিক্কু আন ইউরাফু বিল জালালাহু কাব্বারা বিআতিল জালাল, অনেক বড়, অনেক বড়, বড় হওয়ার গুণে গুণান্বিত হয়ে তিনি হচ্ছেন আল জালাল। আর আরেকটি বিষয় রয়েছে যেটি আমরা বলেছি, যে আরেকটি অর্থ হচ্ছে জালিল হচ্ছে উজমা, অর্থাৎ সুমহান হওয়া, জাল্লা। আর আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে আমরা মানে বলে থাকি যে জাল্লা মনে হয় নূর থেকে এসেছে, এটি ঠিক নয়। এই একটি ভুল, যারা কোরআন চর্চা করেন তাদের খেদমতে আমরা বলতে চাই যে বাংলা ভাষায় কোরআনের কিছু শব্দের ভিতরে অনুবাদ হয়েছে, যেটি থেকে অনেকের ধারণা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত হচ্ছে নূর দ্বারা তৈরি, যেটি প্রমাণিত নয়। এটি একটি ভুল। প্রমাণ হিসাবে তারা যেটা বলে সেটা হচ্ছে তাজাল্লা। তাজাল্লা শব্দটা জালিল আল জালাল শব্দের সাথে কোনো মিল নাই, কেননা তাজাল্লা শব্দের রুট হচ্ছে জিম লাম ওয়াও, জিম লাম ওয়াও, জালু। এই যে জালু শব্দ থেকে এসেছে তাজাল্লা, এটি একটি ভার্ব। এর অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া, প্রকাশ পেয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তহার ভিতরে যেভাবে তিনি বলেছেন মুসা আলাইহিস সালামের ঘটনার সাথে, ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জিবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রকাশিত হলেন, এখানে বাংলাদেশের অনুবাদে লেখা হয়েছে যে প্রকাশিত হয়ে জ্যোতি প্রকাশ করলেন, মানে তার নূর প্রকাশ করলেন। এই কথাটুকু ঠিক নয়। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করলেন, তাজাল্লা।
এই একই শব্দ যেমন কোরআনুল কারীমের ভিতরে ব্যবহার হয় ওয়ান নাহারি ইজা তাজাল্লা, যে দিন যখন উদ্ভাসিত হয়, তাজাল্লা একই বানান, ওয়ান নাহার মানে হচ্ছে দিন, ইজা তাজাল্লা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রকাশ করেন সঠিক সময়ে। ওয়ান নাহারি ইজা জাল্লাহা একই বানান থেকে এসেছে, যে সূর্য পৃথিবীকে প্রকাশিত করে দেয়, অর্থাৎ সূর্য নিজেকে অথবা পৃথিবীকে প্রকাশ করে দেয়। জাল্লাহা, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে যখন প্রকাশ করলেন, ওয়ালাউ আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লা আযাবাহুম ফি দুনিয়া। আরেকটি অর্থ হচ্ছে যে জালাআ, এটা আরেকটি অর্থ হচ্ছে তাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া, সূরা হাশরের ভিতরে এসেছে। তো মোট কথা আমরা যেটা বলতে চাই যে তাজাল্লা অর্থাৎ প্রকাশিত করা, প্রকাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেছেন, যেমন সূর্য সকালকে প্রকাশ করে দেয়, সকাল দিনকে প্রকাশ করে দেয়, এই বানান থেকেই জাল্লা এসেছে। এই তাজাল্লা, আল্লাহর তাজাল্লি অর্থাৎ হচ্ছে আল্লাহর বিকশিত হওয়া। কিন্তু অনেক বইতে লেখা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করলেন তার জ্যোতি, তার লাইট। এটি হচ্ছে তার অর্থের অনুবাদ, কিন্তু শাব্দিক অনুবাদ নয়। কেননা যারা অনুবাদ করেছেন তারা হয়তো ধরে নিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজস্ব জাত নূর সেটা প্রকাশ করেছেন, যেটি প্রমাণিত নয়। প্রকাশ করাটাই হচ্ছে তাজাল্লা। আশা করি বুঝতে পেরেছেন। এই বানানের সাথে আল জালিল এর কোনো সম্পর্ক নাই, সেটা সম্পূর্ণ ভিন্ন। তাহলে আমরা বুঝে নিলাম যে আল জালিল কথাটা এসেছে যে কোনো কিছুকে অতীব বড় করা, অনেক বড় হওয়ার, গুণে গুণান্বিত হওয়া, মর্যাদার ক্ষেত্রে তার অনুপাতে সমন্বিত হওয়া, অনেক বড় হওয়া। জুল্লা অধিকতর সম্মানিত, জিল্লা বড় হওয়া, জাল্লা বড় হওয়া। যেমন আল্লাহু জাল্লা আলা, উনি হচ্ছেন সবচেয়ে বেশি বড়, তার থেকে বড়, বড়র গুণের ভিতরে আর কোনো এর থেকে বড় নাই। আল্লাহু জাল্লা জালালাহু, সর্বগুণে বড় হওয়াই হচ্ছে আল্লাহর একটি গুণ। আল্লাহু জাল্লা জালালাহু, এই যে আল জালিল, এই যে আল্লাহর গুণ, এটি হচ্ছে একটি অত্যন্ত পবিত্র বিষয়। আযুমা অর্থাৎ সুমহান হিসাবেও আরবি ভাষায় তার অর্থ এসেছে। যে জাল্লা, এটা আরবিতে এইভাবে বলা হয় যে কোনো কিছুকে প্রকাশ করা, বার্নিশ করে চকচক করে দেওয়া, সেটি হচ্ছে জাল্লা। জি, সুতরাং আমরা বুঝতে পেরেছি যে আল জালাল এই কথাটার অর্থটা কি। এটি হচ্ছে একটি মাসদার, যেটা জাল্লা, জিল্লা অথবা জুল্লা এই শব্দগুলো থেকে এটি উৎপত্তি হয়েছে। তারপরে হচ্ছে আল কিরাম। আল কিরাম এই শব্দটুকু এসেছে কারুমা, এর রুট ভার্ব হচ্ছে কাফ রা মিম, কারামিম। কোরআনুল কারীমের ভিতরে ৪৭টি জায়গায় এই রুট শব্দ দিয়ে শব্দ এসেছে। ৮ প্রকারে এই শব্দটি এসেছে কোরআনুল কারীমে। আল ইকরাম এই কথাটা বুঝতে গেলে এটি অত্যন্ত ব্যাপক।
এটার মূল শব্দ হচ্ছে কারামা, অর্থাৎ সম্মানিত হওয়া। কাররামা এটি কোরআনুল কারীমে এসেছে 2 বার, আকরামা এটি এসেছে 4 বার, আকরাম এটি এসেছে 2 বার, কারীম এটি এসেছে 30 বার, মুকাররামা এটি এসেছে 1 বার, ইকরাম এটি এসেছে 2 বার, মুকরিম এটি এসেছে 1 বার, মুকরামুন এটি এসেছে 5 বার। এই যে বিভিন্ন ফরম্যাটে এই যে এসেছে, এর সবই বিভিন্ন অর্থকে প্রকাশ করে। সুতরাং কারীমের অর্থ অত্যন্ত ব্যাপক। কারীম এটি একটি অর্থ দিয়ে এটাকে নির্ধারণ করা যায় না, বিভিন্ন অর্থের সাথে এর সম্পর্ক রয়েছে। আমরা এখন চলে যাব যে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারীম শব্দটাকে কিভাবে তিনি বর্ণনা করেছেন। যে ফরম্যাট গুলো সেগুলো একটু আলোচনা করলে আমাদের ভিতরে জিনিসটি পরিষ্কার হয়ে যাবে যে এর অর্থগুলো কি হতে পারে। প্রথমে হয়েছে যে কোনো কিছুকে সম্মানিত করা, মানে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যেরকম সম্মানিত, তেমনি তিনি বান্দাকেও সম্মানিত করেছেন, একই শব্দ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। তাহলে কারামা, কারীম হওয়া, এটি তার সৃষ্টির ভিতরে মানুষেরও একটি গুণ, কারীম। সুতরাং কারীম, আল কারীম এটা মানুষ হতে পারে। সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে বলেন ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া। শয়তান যখন বলল যে আমাকে জানান, এই কি সে যাকে আপনি সম্মানিত করেছেন। মানুষের ভিতরে যে নবী এবং রাসূল, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারীম বলেছেন। সুতরাং কারীম, আল কারীম এটি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবার অন্যদিকে মানুষও আল কারীম হতে পারে। হাদিসের ভিতরে এসেছে ইন্নাল্লাহা কারীমুন ইউহিব্বুল কুরামা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কারীম, অতীব দানশীল। এর বিভিন্ন অর্থ হয় যেভাবে করেন, যে মোস্ট নোবল অথবা জেনারাস। আরেকটি কথা আমি শ্রোতাদের বলতে চাই, বাংলা ভাষায় এই আল্লাহর নাম ভালো করে আপনারা শিখতে পারবেন না। এই বাংলা ভাষা অত্যন্ত দরিদ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের অর্থ বুঝতে গেলে ইংরেজি ভাষায় আপনাকে শিখতেই হবে, এর কোনো বিকল্প নাই। এটি আমাদের জন্য একটি হতাশাজনক অবস্থান যে বাংলাদেশি ভাই বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বাংলা ভাষায় সঠিকভাবে শিখতে কোনোদিন তারা সম্ভব তাদের পক্ষে সম্ভব হবে না। এর কারণ হচ্ছে বাংলা ভাষায় প্রয়োজনীয় শব্দ নাই, যে আল্লাহর গুণাবলীকে সুন্দর করে বোঝার মতো নাই। সেই ক্ষেত্রে বিকল্প হচ্ছে ইংরেজিতে জিনিসটাকে শিখে নেওয়া, তাহলে অনেকটা সহজ হয়ে যায়। যেমন কারীম এর অনেক ধরনের অর্থ এসেছে কোরআনুল কারীমের ভিতরে, কমফোর্টেবল, নোবল, জেনারাস, অনার্ড ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জেনারোসিটি, দানশীলতা, সেটাকে তিনি পছন্দ করেন। তিনিও কারীম এবং তিনি ওই জেনারোসিটিকে, জেনারাস হওয়াকে পছন্দ করেন। ইন্নাল্লাহা কারীমুন ইউহিব্বুল কারমা।
তিনি মহান হওয়া, তারপরে নোবেল হওয়াটাকে পছন্দ করেন। যেমন ইউসুফ আলাইহিস সালাম, তিনি হচ্ছেন ইসহাক আলাইহিস সালামের মানে পুত্র, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র, মানে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, তারপরে হচ্ছে ইয়াকুব, তার পুত্র হচ্ছে ইউসুফ। হাদিসের ভিতরে এসেছে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস সহিহ, ইন্না আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইবনু ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম করিম, তেমনি মানে তার রাসূলগণ হচ্ছেন করিম। তার ভিতরে মোস্ট নোবেল এক লিনিয়েজ বলা হলো ইউসুফ আলাইহিস সালামের বংশধারাকে। আবার যে কারিম এর এই অর্থ হয় যে মানুষ মানে কোনো কিছুকে সহজ করে দেওয়া, আরামে থাকা। যেমন সূরা ইউসুফে এসেছে, ওয়াকাল আল্লাযীনা ইশতারাহু মিন মিসর লিইমরাআতিহি আকরিমি মাসওয়াহু, যে মিশরে মানে তাদেরকে মানে ইউসুফ আলাইহিস সালামকে আরামদায়ক সম্মানজনক ব্যবস্থা তারা করেছিল। যে এটি আকরিমি মাসওয়া, আয়াত নাম্বার 21 সূরা ইউসুফ। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বাহু ফাআকরামাহু, যখন মানুষকে, সূরা আল ফাজর, যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবতিলা পরীক্ষা করেন, তাকে প্রথমে সম্মানিত করেন, ফাআকরামাহু, তাকে সম্মানিত করেন। কাকে? মানুষকে। ওয়ানাআমাহু, তাকে নিয়ামত দান করেন। ফায়াকুলু রাব্বি আকরামান, তখন তারা বলে যে হে আমার রব, আপনি আমাদেরকে সম্মানিত করেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ধন সম্পদের মাধ্যমে সম্মানিত হওয়াটাকে সম্মানিত বোঝায় না। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, কিন্তু তোমরা ইয়াতীমকে সম্মানিত করো নাই। তাহলে কারামা শব্দটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। এই কারণেই আল জালিল অর্থাৎ আল জালাল, এই যে গুণ, এটি হচ্ছে আল্লাহর সত্তার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে বেশি সম্পর্ক, তার মর্যাদা অনেক বেশি। এই কারণেই কোরআনুল কারীমের ভিতরে আল জালিল আর কারোর জন্যই ব্যবহার হয় নাই। ইসমুল মাসদার শুধুমাত্র মানে সূরা আর রহমানের 2টি জায়গায় নাউন হিসাবে আল্লাহ নিজের জন্য, নিজের জাতের জন্য, তার সত্তার জন্য আল জালাল কথাটা ব্যবহার করেছেন। কিন্তু আল ইকরাম তিনি নিজের জন্য যেমন ব্যবহার করেছেন, তেমনি তার সৃষ্টি মাখলুক মানুষের জন্য, নবী রাসূলদের জন্য ব্যবহার করেছেন। যে যেমন তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সবচেয়ে বেশি তাকওয়া সম্পন্ন সে আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন। আকরাম, ইকরা রাব্বুকাল আকরাম, এখানে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে আল আকরাম বলেছেন, যে এটা ইসমুত তাফদীল, মানে সবচেয়ে সর্বমহান দানশীল, মহিমান্বিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মানে সৃষ্টি করার সাথে সাথে ইকরা, তাকে বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো তোমার রবের জন্য, যিনি হচ্ছেন আল আকরাম, মোস্ট জেনারাস। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখন সৃষ্টি করলেন, তাকে শিক্ষা দিলেন এবং তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তাকে সৃষ্টি করা এবং তাকে শিক্ষা দিয়ে আল্লাহর কোনো লাভও নাই, লোকসানও নাই। তিনি এমনি অনুগ্রহ
এই হিসাবে সৃষ্টি করেছেন। কারীম ইদাফা হিসাবে এসেছে, যেমন কোরআনুল কারীম এসেছে রিজকুন কারীম। রিজিক হচ্ছে নোবেল, মানে মানুষের জীবন এর যে রিজকুন কারীম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যেমন ফেরেশতা সম্পর্কে বলা হয়েছে কারীম। যখন ইউসুফ আলাইহিস সালাম মহিলাদের সমাবেশে হাজির হলেন, তখন তার মানে আভিজাত্য এবং তার সৌন্দর্য দেখে মহিলারা যখন বলল হাশা লিল্লাহ মা হাযা বাশারান, যে এ তো মানুষ নয়, ইন্না হাযা ইল্লা মালাকুন কারীম, এটি হচ্ছে একটি নোবেল ফেরেশতা। আবার সুন্দর নরম বিনয়ের সাথে বিনয়ে অতি ভদ্রতা কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারীমান বলেছেন। যে যখন পিতামাতার খেদমতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা পিতামাতার কথায় উফ বলো না, অথবা তাদের সাথে বিনয়ের সাথে কথা বলো। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশ কে যখন তিনি বর্ণনা করেছেন, রাব্বুল আরশ, যে আরশের রব, কিন্তু আরশ হচ্ছে সিংহাসন। এই সিংহাসন সাবার রানী বিলকিসের জন্য তিনি ব্যবহার করেছেন। যে আল আরশ, তার আরশ একই শব্দে এসেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ যখন তিনি নিজে উল্লেখ করে বলেছেন যে হুয়া রাব্বুল আরশ, তখন তার মর্যাদা বাড়ানোর জন্য আরশের সাথে কারীম তিনি যোগ করেছেন। ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। এভাবে এসেছে যে ওয়া কুনুজিন মাকামিন কারীম, ফিরআউনের মানে প্রাসাদ, সেটি সুরম্য প্রাসাদ, অনেক বড় সুরম্য প্রাসাদকে মাকামুন কারীম। তারপর সাবার রানীর কাছে সুলাইমান আলাইহিস সালাম যে চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠিতে বিসমিল্লাহ রহমানুর রহিম থাকার ফলে সেই চিঠিটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিতাবুন কারীম। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم فإن ربي غني كريم। এভাবে আজরান কারীমা, সম্মানজনক পুরস্কার। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালামুন ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা, সূরা আহজাব। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, অর্থাৎ সম্মানজনক। এই যে কারীম, ভদ্র বিশিষ্ট আচার, অতীব প্রশংসা গুণাবলী কেও কারীম বলা হচ্ছে। ওয়া যুরউন মাকামিন কারীম, যে শস্যক্ষেত্র, সুরম্য প্রাসাদ, আযাবুন হামিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে ফুটন্ত পানি দিয়ে কিয়ামতের দিন যে আযাব শাস্তি দিবেন, সেই ক্ষেত্রে তিনি স্মরণ করে দিচ্ছেন যে তাদের ছিল শস্যক্ষেত্র, সুরম্য প্রাসাদ, তাদেরকে শাস্তি দেওয়া হবে। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবেন, যুক তোমরা আযাবের স্বাদ গ্রহণ করো, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তোমরা তো নিজেদেরকে বেশি আজিজ, সবচেয়ে বড়, গ্রেটেস্ট, পাওয়ারফুল এবং নোবেল মনে করতে। আল কারীম, নোবেল। এই কারণেই কোরআন, এই কথাটা কোরআনুল কারীমে এসেছে ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হচ্ছে কারীম, অর্থাৎ হচ্ছে মানে মহিমান্বিত। এভাবে
মানে কারিম কথাটা মাকরুমা, ইবাদুন মুকরামুন, যে বান্দার ক্ষেত্রে সূরা আম্বিয়া যে তারা সম্মান করে, যে সম্মানিত হয়, মিনাল মুকরামিন, এভাবে বিভিন্ন শব্দে এসেছে। যেমন ফেরেশতাদের সম্পর্কে এসেছে, আমরা আগে আলোচনা করেছি, হাল আতাকা হাদিসু দাইফিন ইব্রাহিম আল মুকরামিন। তেমনই এসেছে যে যেমন কমফোর্টেবল, আমরা আগে বলেছি যে কালো ধোঁয়া, হামুম, কালো বর্ণের ধোঁয়াকে কোরআনুল কারীমে সূরা আল ওয়াকিয়া এখানে এসেছে লা বারিদিন ওয়ালা কারীম। এই জিনিসটুকু শীতলও নয়, আরামদায়কও নয়। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, কিরাম এখানে এসেছে। কারিমের বহুবচন হচ্ছে কিরাম। আপনারা বাংলা ভাষায় অনেকে শুনতে পাবেন আল উলামা আল কিরাম, আল উলামা আল কিরাম। আমাদের বাংলাদেশে বলে ওলামায়ে কেরাম, ওটা উর্দু আরবি তাকে মিক্স করে বলা হয়। আসলে এটি শব্দটা হচ্ছে আল উলামা, আলিম এর বহুবচন, আল উলামা আল কিরাম, কারিমের বহুবচন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা রাব্বিকাল কারীম, যে হে মানুষ, কিসে তোমাকে তোমার রব, মহান রব, রাব্বিকা আল কারীম, তিনি হচ্ছেন মানে অতীব মোস্ট নোবল। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলিন কারীম, জিবরাইল হচ্ছে আল্লাহর একটি সৃষ্ট মাখলুক। যেমন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, ফেরেশতাকে সৃষ্টি করেছেন, তো সেখান থেকে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সূরা তাকবীর এর ভিতরে এসেছে কারীম। সুতরাং ফেরেশতা হচ্ছে মানে আল কারীম হতে পারে কারীম। ফিরআউনের সম্পত্তি বর্ণনার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারীম ব্যবহার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কারীম, যে তিনি হচ্ছেন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারীম, আল কারীম, কিন্তু আমরা সচরাচর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ শব্দটা বললে আমরা সাথে কারীম কথাটা বলি না, যদিও তার নাম হচ্ছে, আল্লাহর একটি সুন্দর নাম হচ্ছে আল কারীম। আমরা বলি আল্লাহু তাআলা, অর্থাৎ সর্বোচ্চ, যিনি উপরে। আল্লাহু সুবহানা, অর্থাৎ সমস্ত ত্রুটি থেকে তিনি পবিত্র, সুবহানা। আল্লাহু আজ্জা, আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, যে তার সম্মান, ইজ্জা সম্মান হচ্ছে, জাল্লা তিনি অনেক বড় হয়েছেন সম্মানের ক্ষেত্রে। কিন্তু বাংলা ভাষায় উর্দুওয়ালাদেরকে অনুসরণ করতে গিয়ে একটি ভুল করে থাকে, আমরা বাংলাদেশিরা তো ভুল করছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বলে কি আল্লাহ পাক। আল্লাহ পাক এই ধরনের শব্দ বলবেন না প্লিজ। এই পাক এটা তো আরবি শব্দ নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে এইভাবে বলেন নাই পাক। যদি পাক অর্থটা এইভাবেও করে যে এটি হচ্ছে সুবহানা, পবিত্র সমস্ত ত্রুটি থেকে, তাহলে এটা গ্রহণযোগ্য হয়ে যায়, যদিও এইভাবে বলাটা ঠিক নয়। আমাদের দেশে আমাদের মৌলানা, মৌলভী সাহেব, তারপরে হুজুর যারা আছে আল্লাহ পাক করতে থাকে সারাদিন। সবচেয়ে জঘন্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন পাক বলছে, একই গুণে রাসূলকেও বলছে রাসূলে পাক, আস্তাগফিরুল্লাহিল আযীম। যেই গুণে আল্লাহকে গুণান্বিত করা হয় সেই গুণে সুবহানা, পাক, যদি সুবহানা শব্দের অর্থ আপনি ধরেন তাহলে রাসূলকে আপনি সুবহানা বলতে পারেন না, কেননা কোরআন এবং হাদিস, সহিহ হাদিসের ভিতরে কোথাও বলা হয় নাই আর রাসূল সুবহানা।
আর আপনি বলছেন রাসূলে পাক বলে কত বড় জঘন্য ভুল করছেন সেটা তো আপনি বুঝতে পারেন নাই। এইভাবেই উর্দুওয়ালাদের চক্করে পড়ে আমাদের ঈমান এবং আমাদের আকীদা বিনষ্ট হয়েছে দীর্ঘকাল থেকে, কিন্তু আমাদের হুজুরদের কোনো খবর নাই। উর্দু ভাষাকে মানে আপনাদের আমরা যে কথাবার্তা বলি এখানে বহু কথা অশুদ্ধ, এর একটি হচ্ছে রাসূলে পাক বলা। যেই গুণে আল্লাহ গুণান্বিত সেই গুণে রাসূল গুণান্বিত হতে পারেন যদি তার দলিল থাকে। যেমন রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকেও রাহিম বলেছেন, রাউফ বলেছেন। সেখানে কিন্তু ওই নামে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকি না। রাসূলুল্লাহ মুহাম্মদ এই শব্দটা বললে আমরা তার উপরে দুরূদ পড়ি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলতে পারি রাসূল করিম, রাসূলে করিম এই কথাটা ঠিক আছে, অসুবিধা নাই, রাসূলে করিম সমস্যা নাই। কোরআনুল করিম এটা ঠিক আছে, কিন্তু রাসূলে পাক ঠিক নাই। এই যে ঠিক যে নাই এটা আপনাদেরকে জানতে হবে, এবং এটা বলে আপনি কত বড় অন্যায় করেছেন সেটা শিরক চ্যাপ্টার গুলো যদি ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন। এই পর্যন্ত যতবার বলেছেন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ইস্তিগফার করতে পারেন, এই যে রাসূলে পাক বলেছেন। আর এই ধরনের লোককে আমাদের মসজিদগুলোকে দাওয়াত দিয়ে তাদের কাছ থেকে এগুলো শুনে আবর্জনা রাসূলে পাক জেনারসিটি, যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা এখন কোরআনুল কারীমের আয়াতের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। যে প্রথম যে আয়াত যেটি এসেছে সেটি হচ্ছে ওয়ায়াবকা, অবিনশ্বর হবে, ওয়াজহু হচ্ছে আল্লাহর চেহারা, ওয়াজহু রব্বিকা তোমার রব, যুল জালাল ওয়াল ইকরাম, সূরা আর-রহমান আয়াত নম্বর 27। এই আয়াতে ব্যাখ্যা হিসেবে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসিরে তিনি কি বলছেন, যে তিনি বলছেন যে এই শব্দ দিয়ে এখানে বোঝানো হয়েছে যে ওয়াকাদ নাআতুন তাআলা ওয়াজহু আল কারীম ফি হাযিহিল আয়াত বিআন্নাহু যুল জালাল ওয়াল ইকরাম, অর্থাৎ আল্লাহর যে চেহারা আল কারীম, এই নোবেল ফেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এই বর্ণনা, তার চেহারার বর্ণনার অর্থই হচ্ছে জুল জালাল ওয়াল ইকরাম, অর্থাৎ জুল জালাল বললে বোঝা যাবে যার আল্লাহর চেহারার একটি নাম। এটি বলেছেন যে এই নামেই তিনি প্রকাশ করেছেন, জুল জালাল ওয়াল ইকরাম, এটি হচ্ছে আল্লাহর চেহারার একটি বর্ণনা। এই কথাটা কে বলেছেন? ইবনে কাসির। ওয়া হুয়া আহলু আন ইয়াজ্জাল্লা ফালা ইয়াসি, ইনি হচ্ছেন সমস্ত মহান গুণের অধিকারী, কিন্তু তার কোনো অবাধ্যতা করা যায় না। এই হচ্ছেন আহলু আন ইয়াজ্জাল্লা ওয়া আন ইয়াত্তা, এবং তাকেই মানে তার আদেশে মানতে হয়, ফালা ইউখালিফ, এবং তার আদেশের কোনো বিপরীত কেউ করতে পারে না। তিনি সবচেয়ে বেশি বড়। এই কারণে দোয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো বর্ণনা করেছেন এর ভিতরে এসেছে যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিক নাস্তাগীথ
আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তুরফাতা আইন ওয়ালা ইলা আহাদুন মিন খালকিক। এই যে দোয়া, এই দোয়াটা দোয়া মাসুর হিসাবে মানে ইবনে কাসির বর্ণনা করেছেন। এটিকেও দোয়া মাসুর বলা হয়। আমাদের দেশে যে নামাজের ভিতরে একটি দোয়া পড়ে যে আত্তাহিয়াতু তাশাহুদ পড়ার পর সালাওয়াত আলান নবী পড়ার পর তারপরে একটি দোয়া মাসুর পড়েন। এরকম আরো দোয়াকেও মাসুর বলা হয়। যেমন এই দোয়াটাকেও মাসুর বলা হচ্ছে, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এটিও একটি দোয়া মাসুর। এখানে যেটি বলা হচ্ছে যে এই নামগুলো বলে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাচ্ছে। এই চাওয়াটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, যে নাস্তাগীস, আমাদের বিপদকে দূর করে দেন, আসলিহ লানা শা'নানা, আমাদের সমস্ত কাজের সমাধান করে দেন, কুল্লাহু ওয়ালা তাকিলনা ইলা হাতে যেন সমর্পিত না হই, নিজেরাই যেন নিজেদের খপ্পরে না পড়ি, আমরা নিজেরাই নিজেদের খপ্পরে পড়ে যেতে পারি, সেটাই বলা হচ্ছে। ওয়ালা তাকিল না ইলা আনফুসিনা, আমরা নিজেরাই যেন হে আল্লাহ এক মুহূর্তের জন্য, তুরফাতুন মানে এক মুহূর্তের জন্য নিজেদের খপ্পরে না পড়ি, অথবা অন্য কারোর খপ্পরে যেন না পড়ি, সৃষ্টির অন্য কিছু, যেমন দুষ্ট মানুষ, দুষ্ট জিন, অথবা অনিষ্টকারী কোনো সৃষ্টি, ব্যাকটেরিয়া, ভাইরাস অনিষ্ট করে এরকম কোন সৃষ্টি, কোনো কিছুর খপ্পরে যেন হে আল্লাহ এক মুহূর্তের জন্য আমরা না পড়ি। তোরফাতা আইনিন ওয়ালা ইলা আহাদিন মিন খালকিক, যে সৃষ্টির কোনো কিছুর কাছে যেন আমরা সপর্দ না হই। তাহলে এই দোয়াটা সহিভাবে এসেছে, এটাকে বলা হয় দোয়াউ মাসুর। আমরা নামাজের ভিতরে অন্য একটা পড়ি যেটিকে আমরা বাংলাদেশে দোয়া মাসুর, তবে এইটাকেও দোয়া মাসুর বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের চেহারাকে বর্ণনা করেছেন এভাবে, নাআতু তাআলা ওয়াজহু, যে তিনি প্রকাশ করেছেন নিজের চেহারার প্রশংসা করে তিনি বর্ণনা করেছেন, যে এই বর্ণনাটাকেই ইবনে কাসির বলছেন যে চেহারার বর্ণনাটাকেই যুল জালাল ওয়াল ইকরাম বলা হয়, যে তার কোনো অবাধ্যতা করা যাবে না, যার সম্মানে তিনি একমাত্র সম্মানিত, এবং তাকেই অনুসরণ করতে হবে, কোনো ধরনের বিরুদ্ধচারণ করা যাবে না। এটাই হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা হিসেবে ইবনে কাসির বলেছেন। তারপর ইবনে কাসির তাবারাকা ইসমু রাব্বিক যিল জালাল ওয়াল ইকরাম, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির কি বলেছেন সেটা আমাদেরকে দেখতে হবে। যে এখানে তিনি বলেছেন আই হুয়া আহলু আন ইয়াজ্জাল্লা ফালা ইয়াসি, এই নামটুকু শিখতে গেলে আপনাদের এই তাফসির ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যা প্রথমে দেখতে হবে, যে সবচেয়ে বড় হওয়া উপযুক্ত তিনি, আন ইয়াজ্জাল্লা ফালা ইয়াসি, যার অবাধ্যতা কেউ করবে না, আন ইউকরিমা ফায়ুবুদ, এবং তিনি হচ্ছেন সবচেয়ে বেশি অনার্ড, সম্মানিত, এবং তারই ইবাদত করা হয়, ওয়াইয়াশকুর, এবং তারই শুকরিয়া আদায় করা হয়, ফালা ইয়াকফুর, তার অবাধ্যতা, তার বিরুদ্ধচারণ করা হয় না, ওয়া আন ইয়াযকুর, তাকেই বেশি স্মরণ করা হয়, ফালা ইউনসা, এবং তাকে ভুলে যাওয়া যায় না। এটি হচ্ছে আরেকটি অর্থ ইবনে কাসির করেছেন, যে যুল জালাল ওয়াল ইকরাম এর অর্থই হচ্ছে যে এমন বড় হয়ে যাওয়ার মর্যাদা সম্পন্ন, যার বিরুদ্ধচারণ করা যায় না, যিনি সম্মানিত, যার ইবাদত করা হয়, যার শুকর করা হয় এবং কুফরি করা হয় না, যাকে স্মরণ করা হয়, যাকে ভুলে যাওয়া যায় না। অর্থাৎ যুল জালাল ওয়াল ইকরাম, এটি ভুলে যাওয়া মানে
মানে আল্লাহকে ভুলে যাওয়া। ইবনে আব্বাস কয়লা ইবনে আব্বাস এই জিল জালাল ওয়াল ইকরামের অর্থ বলেছেন মা'নাহু জিল আযীমা ওয়াল কিবরিয়াউ, যে এটি হচ্ছে অনেক বড় হওয়া, মানে গ্রেটেস্ট, এবং প্রাইড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে প্রাইড। তাহলে এটি দুইটি অর্থ পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে গ্রেটেস্ট, আরেকটি হচ্ছে কিবরিয়া। কিবরিয়া হচ্ছে আল্লাহ মানে অহংকার, প্রাইড। হাদিসের ভিতরে এরকম একটি হাদিস রয়েছে যে যখন জান্নাতে মানুষ যাবে তখন দুইটি রূপার নদী এবং রূপার থালা বাসন যুক্ত থাকবে, এবং এই নদী এবং তার আশেপাশে সমস্ত কিছু আসবাবগুলো থাকবে মানে রূপার। আরেকটি থাকবে স্বর্ণের, মানে মানে স্বর্ণের জান্নাত। মানে আমি আগে বলেছি নদী, এই কথাটা হাদিসের ভিতরে নদী হিসাবে নাই, এসেছে দুইটি জান্নাত, মানে দুইটি বাগান থাকবে, রূপার বাগান। জান্নাতান ফি ফিদ্দা, জান্নাতান মিনাজ যাহাব, স্বর্ণের দুইটি বাগান, রূপার দুইটি বাগান। তাহলে জান্নাতের ভিতরেও জান্নাত আছে। মানে আল জান্নাহ অর্থাৎ হচ্ছে যে জান্নাহ, বেহেশত, আমরা যেটা বাংলাতে বলি, ফার্সি ভাষা থেকে এসেছে, কিন্তু মানে প্যারাডাইস, এর ভিতরেও ছোট ছোট আরো প্যারাডাইস আছে। যেমন এই হাদিসে এসেছে জান্নাতাইন, দুইটি জান্নাহ, মিন ফিদ্দাতিন, রূপা থেকে, আনায়াতুহুমা ওয়া মা ফিহা, যে তার ভিতরে সমস্ত কিছু, তার বাসন কাসন আসবাবপত্র সবই হচ্ছে রূপার। আবার দুইটি জান্নাত রয়েছে, সেই জান্নাত দুটো আবার হচ্ছে স্বর্ণের তৈরি। ও জান্নাতান মিনাজ যাহাব আনা আনিয়াতুমা তুহুমা ওয়া মা ফিহিমা, মানে তার ভিতরে সবকিছুর আসবাবপত্র অথবা বাসন কাসন হচ্ছে স্বর্ণের। ওয়ামা বাইনাল কাওমা বাইনা আন ইয়ানজুরু ইলা রাব্বিহিম ইল্লা রিদাউল কিবরিয়াই আলা ওয়াজহি ফি জান্নাতি আদন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিসের ভিতরে, যে জান্নাতে আদন যারা থাকবে তারা মানে তাদের রবকে দিকে তাকিয়ে থাকবে, কোনো কিছুই বাধা দিতে পারবে না, শুধুমাত্র রিদাউল কিবরিয়া, আল্লাহর অহংকারের চাদর। একটি রেদা মানে হচ্ছে চাদর, কাভারিং। এই অহংকারের কাভার দিয়ে আল্লাহর চেহারাটা আড়াল থাকবে, অহংকারের চাদর। ইল্লা রিদাউল কিবরিয়া, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর রয়েছে একটি চাদর, রিদাউ, এটি হচ্ছে চাদর, কাভারিং। এই কাভারিং এর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, রিদাউল কিবরিয়া। এই চাদরটা কোথায় আছে? আলা ওয়াজহি, যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা উপরে আছে, ফি জান্নাতি আদন, জান্নাতের আদনের লোকদেরকে এই অহংকারের চাদর ছাড়া আর কোনো বাধাপ্রাপ্ত হবে না আল্লাহর চেহারা দেখার জন্য। সুবহানাল্লাহ। ওমা বাইনাল কাওমা ওয়া বাইনা আন ইয়ানজুরু, যে দুইটি জান্নাতের ওই মানে ওই লোকগুলো বর্ণনার ক্ষেত্রে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে আদনের লোকরা আল্লাহর চেহারাকে এইভাবেই দেখতে পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অহংকার হচ্ছে আল্লাহর একটি চাদর, এবং সেই চাদরটা দিয়ে তার সৃষ্টি থেকে তিনি মানে আলাদা হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে হিজাব, সেই হিজাব হচ্ছে নূরের তৈরি, সেটা আমরা অন্য ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালাল, কেননা তিনি
এত মহান গরিয়ান, বিশাল। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জমিনকে, সারা পৃথিবীকে আল্লাহ ডান হাতে নিয়ে নিবেন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, ইয়াকুলু ইয়াকবিদুল্লাহুল আরদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিয়ে নিবেন, কবজার ভিতরে নিয়ে নিবেন, হাতের মুঠোয় নিয়ে নিবেন। ওয়ায়াতবিয়াস সামাওয়াতি বিয়ামিনি, এবং সমস্ত হেভেন, আকাশ এবং হেভেন গুলো, 7টি হেভেন এবং আকাশ, সমস্ত কিছুকে ভাঁজ করে আল্লাহ ডান হাতের মুঠোর ভিতরে নিয়ে নিবেন। সুম্মা ইয়াকুল, তারপর আল্লাহ বলবেন, আনাল মালিক, আমি হচ্ছি বাদশাহ, আইনাল মুলুকুল আরদ, দুনিয়ার বাদশারা কোথায়। এটি হচ্ছে হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে বলছেন, হাদিসে কুদসি, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর, ওয়াল আযামাতু, এবং তার মহানত্ব, আযামাতু ইজারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লুঙ্গি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে চাদর, সেটি হচ্ছে অহংকার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে লুঙ্গি, যেটি পরনের কাপড়ের শব্দ হিসেবে এসেছে, সেটি হচ্ছে তার বড়ত্ব, মহানত্ব, তিনি যে অনেক বড়। ও আযামাতু ইজারি, আল কিবরিয়া ও রিদাই, তার অহংকার হচ্ছে আল্লাহর চাদর। ও আযামাতু ইজারি, এবং তার কাপড় হচ্ছে তার বড়ত্ব। ফামান নাযাআনি, যারা এই দুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ঝগড়া করবে, ওয়াহিদিন মিনহুমা আল কাইতুহু ফিন্নার, যে কোনো একটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা ঝগড়া করবে, অর্থাৎ কেউ যদি অহংকার করে, কেউ যদি নিজেকে অনেক বড় মনে করে, আযীম, আযমা, উজমা, নিজেকে জালাল মনে করে, এই কারণেই জালাল এভাবে কাউকে আল জালাল নামে এভাবে ডাকা যায় না, এই নামটি এভাবে ডাকা যায় না, কেননা এটা হচ্ছে আযীমা, অনেক বড়। আর নিজেকে যদি অনেক বড় কেউ মনে করে, তাহলে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার ইজার নিয়ে সে টানাটানি করে। আর যদি অহংকার করে, তাহলে কিবরিয়া হচ্ছে তার রিদা, তার চাদর নিয়ে সে টানাটানি করে। এটি হচ্ছে বৈশিষ্ট্যের বর্ণনা, হাদিসের ভিতরে এসেছে। আমরা বুঝতে পারছি, আমাদের শ্রোতাদের কাছে আমরা বলছি যে এটি বুঝতে আপনাদের একটু অসুবিধা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লুঙ্গি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চাদর, এই শব্দে হাদিসে এসেছে। এটা আমার কিছু করার নাই, এটি আমার কোনো ব্যক্তিগত বিষয় নয় যে আমাদের পছন্দ হয় না এটি কি বর্ণনা করছেন। আমার আপনার পছন্দ দিয়ে কিছু যায় আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য দলিল হিসাবে যেভাবে এসেছে সেভাবে আপনাকে শিখতে হবে। আর সেটি যদি আমরা শিখতে ব্যর্থ হই, তাহলে ইহকাল পরকাল আমরা ক্ষতিগ্রস্ত হব। বাঙালিরা তো হবই, কেননা বাঙালি সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার মতো উপযুক্ত শব্দাবলী নাই এবং শিখতেও ব্যর্থ হয়েছি। এর একটি হচ্ছে আল কিবরিয়া, ও অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আর তার আযামা, তার সমস্ত বড়ত্ব, মহানত্ব হচ্ছে তার লুঙ্গি। কোনো ব্যক্তি যদি তার অহংকারের মাধ্যমে অথবা তার বড়ত্ব, বড় হওয়ার মাধ্যমে অনেক বড় নিজেকে যদি মনে করে, অহমিকা যদি করে, তাহলে সে যে কোনো একটাকে নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করে এবং আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্যই এই হাদিসের ভিতরে এর চ্যাপ্টারের নাম হয়েছে আল বাবু বারাআতুন মিনাল কিবর ওয়াত তাওয়াদু, অহংকার, অহমিকা, বিনয় বর্জন, বিনয়, নম্রতা অবলম্বন। নিজেকে বড় ভাবা ঠিক নয়। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযমা হচ্ছে আল্লাহর একমাত্র তিনি এটি অধিকারী। তারপর ইবনে কাসির
ইবনে আব্বাস থেকে তিনি বলছেন যে এটি দুটি অর্থ, একটি হচ্ছে যে আযীমা ওয়াল কিবরিয়া। এই ক্ষেত্রে ইবনে কাসির একটি হাদিস উল্লেখ করেছেন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামু জি শাইবাতিল মুসলিম ওয়া জিল সুলতানি ওয়া হামিলিল কুরআনি গায়রিল গালি ফিহি ওয়ালা জাফি আনহু। হাদিস, এটি আবু দাউদের হাদিস। এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান বলতে আমরা কিভাবে আদায় করব। আমরা তো বলি যুল জালাল ওয়াল ইকরাম, এখানে শুধু আল জালাল না বলে যুল বলা হয়েছে, যে সমস্ত জালালের অধিকারী হচ্ছেন আল্লাহ। এটা বলে আল্লাহ দুটো জিনিস ইঙ্গিত দিয়েছেন, একটি হচ্ছে নাম হিসাবে যুল জালাল ওয়াল ইকরাম, আরেকটি হচ্ছে যে যখনই জালাল জিনিসটা আসবে তখন আল্লাহর জালাল আমরা কিভাবে আদায় করব, এটা দায়িত্ব হিসাবে চলে আসে। অর্থাৎ আমরা নিজেকে নিজে আযুমা বড়ত্ব জাহির করতে পারবো না, আমি সবচেয়ে বড়, এই যে জাহির করা, মুখে বলা অর্থাৎ কথায় বলা, এমন বড় হওয়া যেটা আল্লাহর সাথে তুলনীয়, গুণের সাথে তুলনীয়, সেটা করা যাবে না। আরেকটি হচ্ছে আল্লাহকে সম্মান করা একটি উপায় হাদিসের ভিতরে এসেছে। এর সাথে আমি বলতে চাই ইবনে কাসিরের তাফসিরের ভিতরে একটি দুর্বল হাদিস এসেছে। এই হাদিসটা কিন্তু দুর্বল, এটা আমাদের বাংলাদেশের এই তাবলীগ জামাতের লোকরা খুব বেশি বলেন, এই হাদিসটা কিন্তু সহিহ নয়। এটি হচ্ছে আজিল্লু, ইবনে কাসির বলেছেন এই আয়াতের ব্যাখ্যায়, আজিল্লু আল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম, যে তোমরা আল্লাহর বরত্ব বর্ণনা করো, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। এই হাদিসটি সিলসিলাতুদ দাঈফার ভিতরে হাদিস হিসেবে দুর্বল বলেছেন শেখ আলবানী রাহমাহুল্লাহ, হাদিস নাম্বার 153। আল্লাহর বরত্ব বর্ণনা করা এই হাদিস সহিহ নয়, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, বরঞ্চ কাজের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বকে মেনে নিব, নিজে বড় মনে করব না নিজেকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান আমরা কিভাবে দিতে পারি, এর তিনটি উপায়। ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামু জি শাইবাতিল মুসলিম, আল্লাহকে সম্মান করার অর্থ হচ্ছে ইকরামু জি শাইবাতি মুসলিম, যারা মুসলমানদের ভিতরে অত্যন্ত বৃদ্ধ বয়স্ক মুসলিম যারা আছে তাদেরকে সম্মান করা। শাইবাতু মুসলিম, যে সকল মুসলমান বুড়ো হয়ে গেছে, আমাদের সমাজে অনেক বুড়ো মুসলমান আছে না, একদম চুল দাড়ি সাদা হয়ে গেছে, আমরা যদি তাদেরকে সম্মান করি সেটা কিন্তু আল্লাহকে সম্মান করার শামিল। ভালো করে বুঝুন, জুল জালাল ওয়াল ইকরাম এর অর্থের ভিতরে ইবনে কাসির এই হাদিসটা বর্ণনা করেছেন সহিহ সনদে। ইন্না মিন ইজলালিল্লাহ, আল্লাহকে সম্মান করার অর্থ হচ্ছে, মানে আল্লাহকে সম্মান করা তিনটি কাজের অন্তর্ভুক্ত হয়। ইকরামু, সম্মান করা হয় যখন জি শাইবাতিল মুসলিম, যে সকল মুসলিম বয়স্ক প্রবীণ মুসলমানকে সম্মান করা। বয়স্ক যে কোনো দেশের মুসলমান হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, যখনই বোঝা যাবে তিনি মুসলিম এবং তিনি বৃদ্ধ, তাকে সম্মান করা মানে হচ্ছে এটি আল্লাহর ইজলালুল্লাহ, এটাকে ইজলালুল্লাহ বলা হয়, আল্লাহকে সম্মান করা, ইজলালুল্লাহ। তাহলে আমরা একটা জিনিস পেলাম, এটা কি বলা হচ্ছে হাদিসে, ইজলালুল্লাহ। ইজলালুল্লাহ হচ্ছে আল্লাহকে সম্মান করা। এর উপায় কি? ইকরামু দি শাইবাতিল মুসলিম, বৃদ্ধ প্রবীণা মুসলিম মহিলা পুরুষ যারা একেবারে বৃদ্ধ হয়েছে তাদেরকে সম্মান করা। ওয়াজির সুলতানি, এবং মানে যে বাদশাহ তাকে সম্মান করা, মুসলিম দেশের বাদশাহ যিনি হক এর উপরে মানে কায়েম থাকেন। এটির অন্য একটি রিওয়ায়াত এসেছে ওয়া ইকরামু জি সুলতানিল মুকসিত, মানে ন্যায় পরায়ণ বাদশাহ। মুসলিম দেশের যে বাদশাহ ন্যায় পরায়ণ তাকে সম্মান করাও
ইজলালুল্লাহ, আল্লাহকে সম্মান করার শামিল। আমাদের বাংলাদেশে তো মানে মুসলিম ন্যায়পরায়ণ বাদশা যেহেতু নাই, সুতরাং আমরা এই মানে হাসিনা, খালেদা, এরশাদ, জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমান এদেরকে সম্মান করা ইজলালুল্লাহ হবে না। এটি হচ্ছে সুলতানুল মুকসিদ। যদি মুসলিম দেশে কোনো সুলতান থাকে, শাসক, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী মানে রাষ্ট্র পরিচালনা করেন এবং মানে তিনি ন্যায় বিচার করেন, তাহলে তাকে সম্মান করাটা হবে হচ্ছে ইজলালুল্লাহ। এই হচ্ছে দুই প্রকার। আর তৃতীয় প্রকার হচ্ছে ওয়াহামিলিল কোরআন, যে কোরআনকে ধারণ করেছে তাকে সম্মান করা। কোরআনকে ধারণ করেছে অর্থাৎ হামিলুল কোরআনের ভিতরে হচ্ছে তিন প্রকার। কারি মানে যিনি কিরাত পড়েন, কারি, তাকে সম্মান করা। মুফাসসির, যিনি তাফসির করেন, তাকে সম্মান করা, যিনি কোরআনের ব্যাখ্যা করেন। আরেকটি হচ্ছে যে কোরআনকে যে মুখস্থ করেছে, হাফিজ, হাফিজ আল কোরআন, হাফিজ যিনি মুহাফিজ করেছেন, যিনি কোরআনকে পড়েন, আল কারি। আর যিনি হচ্ছে মুফাসসির, যিনি তাফসির করেন। এই তিন প্রকার গুণে যিনি কোরআনের খিদমত করেন তাকে সম্মান করাও ইজলালুল্লাহ। এই জন্য হাফিজদেরকেও সম্মান করতে হবে। যারা হাফিজ তাদেরকে সম্মান করাও ইজলালুল্লাহ, আল্লাহকে সম্মান করা। যিনি কোরআনের তাফসির করেন, অর্থ করেন, তাকে সম্মান করা। যিনি কোরআনকে সুন্দর করে পড়েন, কারি, তাকেও সম্মান করতে হবে। এইভাবে যদি সম্মান করে তাহলে ইজলালুল্লাহ। কিন্তু এখানে শর্ত হচ্ছে যে যিনি হামিলুল কোরআন, কোরআনের বাহক, হামিলুল কোরআন, এখানে হাফিজ শব্দটা আসে নাই, কিন্তু স্কলাররা তার ব্যাখ্যায় বলেছেন যে হাফিজ, কারি, মুফাসসির এই তিন প্রকারের ব্যক্তি হামিলুল কোরআনে অন্তর্ভুক্ত। কিন্তু তাদের দুইটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা বেশি বাড়াবাড়ি করে না, গায়রিল গালিফি, তারা তাদের ওই বিষয়ে অতিরিক্ত কোনো বাড়াবাড়ি করে না, এক্সট্রিমিজম এতে করে না। ওয়ালা জাফি আনহু, এবং অলসতা বশত সেটাকে ছেড়ে দেয় না। তার মানে যেই হাফেজ অলসতা করে কোরআনের কিছু ভুলে গেছে, তাহলে সে এই সম্মান থেকে বঞ্চিত হবে। অর্থাৎ কেউ যদি তাফসির করতে গিয়ে অতিরঞ্জিত করে, ভুল ব্যাখ্যা করে, যদি কেউ তেলাওয়াত করতে গিয়ে অতিরিক্ত করে, মানে যেটি মানে অতিরঞ্জিত করে, অর্থাৎ অথবা যেটা করতো সেটা যদি ভুলে যায়, এই গুণগুলো যদি না থাকে তাহলে সে হামিলুল কোরআন হবে। এবং সেই রকম ব্যক্তিকে সম্মান করাটা ইজলালুল কোরআনের অন্তর্ভুক্ত। ইবনে কাসির আরেকটি হাদিস উল্লেখ করেছেন ইমাম আহমদ থেকে, যেটি মুসনাদে আহমদে এসেছে, আলিজু বিজিল জালাল ওয়াল ইকরাম। আলিজু, আলিজু মানে হচ্ছে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে, তোমরা জুল জালাল ওয়াল ইকরাম এর মাধ্যমে সব সময় দোয়া করতে থাকো। আলিজু বি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যে দোয়া যদি করতে হয় তাহলে জুল জালাল ইকরাম সবসময় তোমরা করতে থাকো, মানে দোয়ার ভিতরে এটা লাগাতেই হবে সব সময়, যে কোনো দোয়া। যেমন আমরা উঠতে বসতে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, আপনি মনে মনে কিছু চাচ্ছেন, গাড়ি স্টার্ট নিচ্ছে না, বাসায় কোনো সমস্যা, ব্যক্তিগত কোনো পেরেশানি, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, এভাবে আপনার মনের চাহিদা পূরণের জন্য আল্লাহকে ডাকলেন। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তিনি মুসনাদ আহমদের হাদিসটি সহিহ। আলিদ্দু বিয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যখন বলা হবে তখন বলতে হবে জাল জালালি ওয়াল ইকরাম। সেটি আমরা কেন বলবো সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে এত গুরুত্বপূর্ণ নাম, যে যে সমস্ত বরত্ব, মহানত্ব হওয়ার অধিকারী,
হচ্ছেন আল্লাহ। যে কোনো উপায়ে যত বড় গুণ প্রকাশ পায় সমস্ত বড় হওয়ার গুণের মালিক হচ্ছেন আল্লাহ। আর সমস্ত কারিম, মানুষ যত দয়া দেখায়, মানে স্নেহ দেখায়, দানশীলতা দেখায়, সমস্ত দানশীলতা দয়া ছাড়া আল্লাহর যে দান, সমস্ত কিছুর জেনারসিটি, নোবেলিটি, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের শেষে, যখনই নামাজ তিনি মানে শেষ করতেন, তখন তিনি বলতেন যে যেটা আমরা ইজা সাল্লামা, যখন তিনি সালাম ফেরাতেন, লা ইয়াকআদ ইয়ানি বাদা সালাহ, এবং নামাজের পরে ইল্লা বিকদরি মা ইয়াকুল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। এই কথাটা তিনি বলতেন। তাহলে আমরা মানে এটার একটা ব্যবহারও আমরা শিখতে পেলাম। এখন আসুন যে এই যে নামগুলোর ভিতরে যে সকল জিনিসগুলো এসেছে সেগুলো আমরা এখান থেকে শিখে নেই। যে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, অবিনশ্বর থাকবে না একমাত্র তার চেহারা ছাড়া। ওয়ায়াবকা মানে অবিনশ্বর। এখান থেকে আল বাকি একটি নাম অনেকে বলে থাকেন, কিন্তু এই নামটি আল্লাহর নাম নয়, আল বাকি। সুতরাং আল বাকি আল্লাহর কোনো সহি নাম নয়। ওই নামের লিস্টগুলোর ভিতরে এরকম অনেক নাম পাওয়া যায়। এই আয়াত থেকে এটা দলিল দিয়েছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, কিন্তু আল বাকি আল্লাহর নাম নয়। অবিনশ্বর আল্লাহর চেহারা, রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। এখানে যে বলা হচ্ছে যে সবকিছু মানে প্রকাশিত হয়েছে, যেভাবে সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। ফাইন্নাহু হালিক ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা ইয়া মুহাম্মদ যাল জালাল ওয়াল ইকরাম। নাআতুল ওয়াজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেহারার বর্ণনা এভাবেই তিনি দিয়েছেন, যেটা আমরা আলোচনা করেছি। কেননা কোরআনুল কারীমের ভিতরে এসেছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র তার চেহারা ছাড়া। এই এই এটি সূরা কাসাস আয়াত নাম্বার 88। আমরা এটা বুঝতে পেরেছি আশা করি। এখন এই যে মানে আল আকরাম সিফাতু তাদুল্লু আলা মুবালাগাতি ফিল কারামা। কারামা শব্দটার মুবালাগা হচ্ছে আকরাম। ইজা কারামাহু ইয়াজিদু আলা কুল্লি কারিমা, যে আল্লাহর জেনারসিটি সমস্ত কিছুকে ছাড় দিয়ে গেছে। এবং আল্লাহ যে জেনারাস, আল্লাহ যে কারিম, এটা বোঝার উপায় কি? যে সমস্ত জেনারসিটি, সমস্ত মহানুভবতা কে অতিক্রম করেছে আল্লাহর মহানুভবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সমস্ত মানুষকে, সৃষ্টিকে ইউনইমু বিন-নাইম আল্লাতী লা তুহসা, যে তিনি এমন নিয়ামত দান করেছেন যে নিয়ামতগুলোকে গণনা করা যায় না। ওয়া ইয়াহলুমু আলা জানি, এই যে পাপাচার, যারা আল্লাহর অবাধ্যতা করছে তার জন্য আল্লাহর রয়েছে প্রচন্ড ধৈর্য। একটু চিন্তা করুন, শয়তানকে যখন বলা হলো যে তুমি আদমকে সিজদা করো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের অবাধ্যতা করেছে শয়তান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে ধ্বংস করেন নাই, বরঞ্চ শয়তানের সাথে আল্লাহর একটি আলাপ আলোচনা, ডায়ালগ হয়েছে। আল্লাহ হচ্ছেন আল হালিম, তিনি প্রচন্ড ধৈর্যশীল। আলা জানি, যারা পাপ করে তাদের প্রতিও তিনি ধৈর্য। ওয়ায়াকবালুত তাওবা, তিনি তওবাকে কবুল করেন। ওয়ায়াতাজাওয়াজু আনিস সাইয়্যাত, এবং তিনি খারাপ কাজগুলো, গুনাহগুলোকে তিনি ক্ষমা করেন।
তাহলে আল্লাহর ওয়ালাইসাল কারামা খাসা বিল ইতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শুধু দান করেন ইতা, শুধু তাই নয় বরঞ্চ ইন্নামাল কারামা লুগাতুল, এটা আল হাসান, কোনো কিছু ভালোকেও কারাম বলা হয়। কারাম কোনো ভালো, খায়ের, এটাকে বলা হয় খায়ের। আল আকরাম হচ্ছে সবচেয়ে ভালো, সবচেয়ে দি বেস্ট। হি ইজ দি বেস্ট আল্লাহ, হি ইজ দ্য পারফেক্ট ইন অ্যাট্রিবিউট, আল আকরাম। এই কারণে আল কারামা এই শব্দটুকু আল্লাহ যেমন নিজেকেও বর্ণনা করেছেন এবং তিনি সৃষ্টির সাথেও তাকে সম্পর্ক রেখেছেন। এখানে প্রসঙ্গক্রমে একটি আয়াতে ব্যাখ্যা দিয়ে আমরা কিছু শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে কোনো কিছু সুন্দর হওয়া, ওয়াশাইউন হাসানু ওয়াল মাহমুদ ইউসিফু বিল কারম। প্রিয় শ্রোতা, শিখে নিন যে কোনো কিছু যদি সুন্দর হয়, এটা যদি প্রশংসাযোগ্য হয়, আল হাসানু ওয়াল মাহমুদুন ইউসাফু বিল কারাম, সেটাকেও আরবিতে কারাম বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আশ-শুআরা এখানে বলছেন, আওয়ালাম ইয়ারাও ইলাল আরদি কাম আনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। তাহলে যে তোমরা কি লক্ষ্য করো না পৃথিবীতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জিনিসের কিরকম ভালো উৎপাদন করে দেখিয়ে দিয়েছেন। তিনি উৎপাদন করেন আনবাতনাহা মিন কুল্লি যাওজ, যাওজ মানে হচ্ছে জোড়া, জোড়ায় জোড়ায়। এখান থেকে আরবি ভাষায় যেমন স্বামী স্ত্রী এই কাপল, এটাকে যাওজ, যাওজ বলা হয়, জোড়া জোড়া যাওজ। তো যাওজিন কারীম, এই যে যাওজিন কারীম এই কথাটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ইবনে কুতাইবিয়া একজন বিখ্যাত মানে আলিম, কল ইবনে কুতাইবিয়া মিন কুল্লি জিনসিল হাসান, প্রত্যেকটি জিনিসেরই হচ্ছে ভালো দিকটা হচ্ছে যাওজ। যে নাউ, এটা কি ধরনের ভালো, আল কারিমু মাহমুদ, এটাকে বলা হয় যে অনেক ভালো, যেটা প্রত্যেক প্রকার ভালোটায় প্রশংসাযোগ্য যে ভালো, সেটাকেই বলা হয় যাওজিন কারীম। অর্থাৎ মানে শস্য এবং যে লতা পাতা এগুলো যে ফসল ফলায়, সেগুলো প্রত্যেক জোড়ায় জোড়ায় আমাদেরকে মানে ভালো কিছু দেয়। এই কারণে আল্লাহ বলছেন মিন কুল্লি যাওজিন সিনফুন ওয়াদরাবুন কারীম, প্রত্যেক প্রকারের ভিতরেই রয়েছে ভালো। হাসানাল মিন নাবাত, যেমন উৎপাদিত শস্যকে কারিম বলা হয়। একটু কষ্ট হচ্ছে শ্রোতাদের, আমি আবারও ব্যাখ্যা করে বলছি যে কোনো জিনিস যেটা গাছপালা, পশু পাখি, মানুষের ভিতরে, কোনো জিনিসের ভিতরে যদি কোনো ভালো থাকে, খায়ের, যে ভালোটার আপনি খুব প্রশংসা করেন যে এটা তো খুব ভালো, খেতেও ভালো, দেখতেও ভালো, মানে অর্জন করাও ভালো, তাহলে সেই কুল্লু হাসানুল মাহমুদুন, এটাকেও আরবি ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় কারিম। এই কারণে আল্লাহ এই আয়াতে বলেছেন যাওজিন কারিম, যে প্রত্যেকটি ভালো, মিন কুল্লি যাওজিন, প্রত্যেকটি জোড়ায় জোড়ায় ভালো। যেমন আনআম অন্নাস মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম, মানুষ এবং পশু পাখি যেগুলো খায়, এগুলির ভিতরে সবকিছুই ভালো। একটা উদাহরণ হিসাবে দেওয়া হচ্ছে নাখলাতুন কারিমা, খেজুর গাছটাকে আরবি ভাষায় বলা হয় নাখলাতুন কারিমা। কেন বলা হচ্ছে? কেননা এই গাছের সবকিছুই মানুষের উপকারে আসছে। আমরা উদাহরণ হিসাবে কাঁঠালের কথা বলতে পারি। কাঁঠাল, প্রিয় শ্রোতা, কাঁঠাল হচ্ছে এমন একটা ফল যে কাঁঠালের বিচি আমরা খাই, কাঁঠাল তরকারি করে খাই, কাঁঠালটা আমরা খাই, এবং কাঁঠালের যে বাইরের যে অবশিষ্ট থাকে, মানে কাঁঠালের
যে উপরের যে আবরণটুকু সেটাকে গরু খায় অথবা পশু পাখি খায়, তাহলে সম্পূর্ণ কাঁঠালটা পশু পাখিও খাচ্ছে, পশুও খাচ্ছে, মানুষও খাচ্ছে। বিচি, তারপরে তার কাণ্ড, কাঁঠালের বোত্তা যেটাকে বলা হয়, সমস্ত কিছুই খাওয়া হয়ে যাচ্ছে কাঁঠাল থেকে। তাহলে কাঁঠাল এক ধরনের কারিমা। কাঁঠালের আরবি আমি জানি না, আরবি ভাষায় খেজুর গাছকে নাখলাতুন কারিমা বলা হয়, কেননা ইজা তাবা হামলাহু, সেটা অনেক ভালো, সেটা বহন করে। খেজুর গাছের অনেক উপকারিতা সে নিজেই গাছতে বহন করে। তেমনি যদি কোনো উট, মাদি উট অনেক দুধ দেয়, সেটাকে বলা হয় নাকাতুন কারিমা, ইজা কাসুরা লাবানুহা। আরবি ভাষায় যে মাদি উটকে বলা হয় নাকাতুন কারিমা, নাখলাতুন কারিমা। খেজুর গাছকে কারিমা বলা হচ্ছে, উটকে বলা হচ্ছে কারিমা। কারণ কি, উট অনেক দুধ দেয়। যেই মাদি উট, নাকাতুন মানে হচ্ছে মাদি উট, নাকাতুন কারিমাতুন ইজা কাসুরা লাবনুহা। এখান থেকে এসেছে রামাদান কারিম। রামাদান কারিম মানে হচ্ছে যে রমজানের ভিতরে অনেক ধরনের ভালো, প্রশংসাযোগ্য, আরামদায়ক, খায়ের হাসান সবকিছু দেখতে। রোজার মাসে মানুষজন নরম থাকে, মানুষ ইফতার করে, সেহরি খায়, সবাই কিছু না কিছু খাচ্ছে, আল্লাহ আমাদের রূপে দয়া করেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কাছে দয়া পৌঁছাতেন, তিনি দান খয়রাত করতেন। এইভাবে রোজার সমস্ত কিছু সময় হিসাবে আল্লাহ সব সময় ক্ষমা করছে। যে সমস্ত ভালো যেখান থেকে আসে সেটাকে বলা হয় কারিমা, মিন কুল্লি জাউজিন কারিম। সুতরাং কারিম হচ্ছে এভাবে হচ্ছে যে গাছ গাছালি, ফল, উটকে কারিম বলা হচ্ছে। রোজাকেও এই কারণে কারিম বলা হচ্ছে, মহান। আশা করি বুঝতে পেরেছেন রামাদান কারিমটা কোথা থেকে আসলো। এই কারণেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই কারিম শব্দটাকে শুধু আল্লাহর সাথে নিবদ্ধ রাখেন নাই, এটি ছড়িয়ে দিয়েছেন। কিন্তু সমস্ত কিছু থেকে সবচেয়ে বেশি জেনারাস হচ্ছে আল আকরাম, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে ইতলাকা বাল আতলাকা ইসমা লি ইউবাইয়িনা আন্নাহু আল আকরামু মুতলাকান, এটি মানে নির্দিষ্ট করেন না। আল্লাহ হচ্ছেন আল আকরাম, সবচেয়ে বড় জেনারাস, মোস্ট জেনারাস। আমরা হচ্ছে কারিম আর আল্লাহ হচ্ছে আল আকরাম। ফাইন্নাল্লাহ আকরামুল কুরামা, যে সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সবচেয়ে বেশি জেনারাস, মোস্ট জেনারাস। এই কারণে আমরা যখন টাকা পয়সা কাউকে দান করি, এই দান করার সময় আমরা যখন দান করি তখন আমরা যেন লজ্জা না পাই। কেননা আল্লাহ নিজে দান করছেন প্রতিনিয়ত, কিন্তু নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দানের তুলনায় আমাদের দানটুকু কিছুই নয়। বরঞ্চ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন দান করার জন্য, এই কারণে আল্লাহ আমাকে দানশীল বানিয়েছেন। সুতরাং আমি আবার কেন লজ্জা পাবো? তেমনি যিনি টাকা পয়সাটা গ্রহণ করবেন, আমাদের বাংলাদেশী সমাজে একটি অত্যন্ত জঘন্য একটা মনোভাব হচ্ছে, যেটি মুসলমান ধর্ম থেকে আসে নাই, এটি অন্য কোনো ধর্ম থেকে আসতে পারে, যে গরিব মানুষকে টাকা পয়সা দিলে সে নিতে চায় না, কেননা দানের পয়সা নিলে তার সম্মানে লাগে। সেটি তো অহংকার, সেটা অহংকার করলে আল্লাহ তাকে শাস্তি দিবেন। কেননা তার মনে করা উচিত ছিল যে যিনি আমাকে দান করছেন তাকে দানশীল বানিয়েছেন কে? তিনি হচ্ছেন আল্লাহু আল আকরামু। আল্লাহ হচ্ছেন আল আকরাম, তিনি সবচেয়ে বড় দানশীল। তিনি তার কুদরতে, তার ক্ষমতায় অন্য কাউকে দানশীল বানিয়েছেন, সেই দান থেকে সে আমাকে দান করছে। সুতরাং আমি কেন লজ্জা পাবো তার কাছ থেকে নিতে? কেননা সেটা তো আল্লাহ হচ্ছেন আল আকরাম, তিনি হচ্ছেন সবচেয়ে বড় দানশীল। সুতরাং মানুষ যখন গরিব হয় তখন কারোর সাহায্য, টাকা পয়সা নেওয়ার সময় সে এই কথাটা মনের ভিতরে চিন্তা করবে যে আল্লাহ হচ্ছেন জুল জালাল ওয়াল ইকরাম, সমস্ত দানশীলতার মালিক হচ্ছেন আল্লাহ।
সুতরাং যে আমাকে টাকা দিচ্ছে সে একজন ছোট দানশীল, কিন্তু তার থেকে অনেক বড় দানশীল হচ্ছেন আল্লাহ, যিনি ওই ব্যক্তিকে অনেক টাকা পয়সা দান করেছেন, সেখান থেকে সে আমাকে দিচ্ছে। সুতরাং আমি জুল জালাল আল ইকরামের প্রশংসাই করছি। আর যিনি দিবেন সেও অহংকার করবে না, কেননা সে লজ্জাও পাবে না, কেননা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক থেকে সে দানশীল হয়েছে। এই কারণে আগেকার দিনের মানে সলফে সালেহিনরা বলতো, লা ইউহদিয়ান্না আহাদুকুম লিল্লাহি মা ইয়াস্তাহি আন ইয়াহদিয়াহু লিল কারিমা, যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কেউ দান করে সে যেন লজ্জা না পায় কাউকে উপহার দিতে। ফাইনাল্লাহ আকরামুল কুরামা, তিনি হচ্ছেন সবচেয়ে বেশি জেনারাস। আশা করি বুঝতে পেরেছেন। ফাহুয়াল মুস্তাহিকু লাআন্না ইউজাল্লা লাআন্নাল ইউকরামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মানে দাবিদার যে সেই হবে সবচেয়ে বেশি মহিয়ান, মহামান্য, অপরিমিত দানশীলতার প্রতীক। সমস্ত দানশীলতা, সমস্ত মহামান্যতা মানে মালিক হচ্ছেন, মুস্তাহিক হচ্ছেন আল্লাহ। লিআন্না ইউজাল্লা ওয়ালা আন ইউকরামা, ইউকরামা ইউজাল্লা, আল ইজলাল ইয়াতাদাম্মানু তাযীম ওয়াল ইকরাম। ইজলাল কথাটা দুটো জিনিসকে মানে মানে আমলে নেয়, দুটি জিনিসের সমষ্টি হচ্ছে আল ইজলাল। আল জালাল অর্থাৎ আল ইজলাল, এটা দুইটি জিনিসের সমষ্টি, একটি হচ্ছে আত-তাযীম ওয়াল ইকরাম, তাযীম, আর ওয়াল ইকরাম হচ্ছে দুটো জিনিসের সমষ্টি, একটি হচ্ছে আল হামদা ওয়াল মুহাব্বা, ভালোবাসা এবং প্রশংসা। যত কিছু আছে মুহাব্বা, যে জিনিসটাকে আমরা পছন্দ করি, ভালোবাসি, যেটা আমাদের খুব পছন্দ, যেটার প্রশংসা আমরা করি, কেননা এর উপকারিতা অনেক বেশি। দানশীলতার উপকারিতা আরামদায়ক, সুরম্য, মানে দৃষ্টিনন্দন, অনেক বড়, দান মানে জেনারাস, নোবল, মহিয়ান, এই সমস্ত কিছুর সমন্বয় হচ্ছে আল ইকরাম। আর তাযীম হচ্ছে মানে গুণগরিমার গুণকীর্তন করা, গুণকীর্তনের সমষ্টি হচ্ছে হচ্ছে আল ইজলাল। আশা করি সেটা আমরা বুঝতে পেরেছি। এখন আসুন যে আপনাদেরকে কিছু গ্রামারের দিকে আমরা দৃষ্টি পাত করব। যে জুল আরশ, জুল মাজিদ, এখানে জুল আরশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াও দেন নাই। যেমন জুল ফাদল ওয়াল আযীম, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াও দেন নাই। এখন এই যে ওয়াও কেন দেন নাই, এটা আপনাদেরকে শিখতে হবে। অর্থাৎ ফাদল মানে হচ্ছে অনুগ্রহ, এর অধিকারী হচ্ছেন আল্লাহ। আল্লাহকে যদি বলা হয় জুল ফাদল, তাহলে আল্লাহর অনুগ্রহের বর্ণনাটা সুন্দর হয় না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ফাদল শব্দের সাথে মানে তিনি আল আযীম যোগ করে দিয়েছেন। আল আযীম, জুল ফাদল ওয়াল আযীম, মানে এখানে ওয়াও যোগ করেন নাই। অর্থাৎ এটি হচ্ছে মুকাররাব। যারা আরবি গ্রামার শিখেন তারা হয়তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন মুরাক্কাব, মুরাক্কাব ইদাফি। মুরাক্কাব ইদাফি হচ্ছে পসেশন করে যে নাউনটা, প্রথম হচ্ছে আল মুদাফ আর পরেরটা হচ্ছে মুদাফ ইলাইহি। সো মুদাফ হচ্ছে জু, এখানে জু আপনারা লক্ষ্য করেছেন যে জু এই শব্দটা আরবি ভাষায় মানে একটু পিকুলিয়ার, একটু ব্যতিক্রম। চারটি শব্দ যারা লিখতে চান, চারটি শব্দকে আরবি ব্যাকরণে বলা হয় তাসমিয়াতুল আসমাইল খামসা। পাঁচটি নামকে আরবি ভাষা বলা হয় পাঁচ নাম, পঞ্চনাম। পঞ্চনাম, এই পাঁচটার নাম কি? আবু, আখু, হামু, ফু, জু।
আবু মানে পিতা, আখু মানে ভাই, হামু মানে শ্বশুর, মানে ফাদার ইন ল, ব্রাদার। এর অর্থ আবু, আখু, হামু। আর হচ্ছে মুখের ভিতর হচ্ছে ফু, ফা ওয়াও। আর জু হচ্ছে মানে মালিক হওয়া। এই 5টি শব্দকে বলা হয় নাউন আসমাউল খামসা। আবু, আখু, হামু, ফু, জু। মহিলাদের ক্ষেত্রে এটা খুবই ইন্টারেস্টিং, মানে মুখস্থ করার ক্ষেত্রে। ফাদার ইন ল, ব্রাদার, মুখমণ্ডল এবং মালিক হওয়া। তাহলে এই শব্দ 5টাকে আরবিতে কেন আলাদা করা হলো? এর কারণ হচ্ছে যে এই শব্দটার যে হরফ, এটার যে ইরাব, এটা চেঞ্জ হয়ে যায়। যখন এটা রাফউ হয় তখন হয় জু, তারফাউ বিল ওয়াও। ওয়াও যখন ওইখানে পেশ হবে, দম্মা হবে, তখন হবে রাফউ। আবার যখন নসব হবে তানসিবুল বিল আলিফ, যা হবে। আর যখন তাজাররিল বিল ইয়া, যখন এটি মাজরুর মানে জার হবে, তখন হবে জি। এই কারণেই যখন আমরা ডাকি যে ইয়া, ইয়া যখন হরফ নিদা, তখন এটা জাল জালাল হয়ে যাবে, নট জুল জালাল। ইয়া জাল জালাল হচ্ছে আরবি ব্যাকরণ অনুযায়ী শুদ্ধ। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু সূরা রহমানের আয়াতের ভিতরে সেখানে ইয়া নাই, সেখানে এটাকে জাল হিসাবে ব্যবহার করা হয়েছে। সেই কারণে ইসমু রাব্বিকা জিল জালাল। কিন্তু আমরা যখন আল্লাহকে ডাকবো, ইয়া শব্দটা ব্যবহার করব, তখন আমাদেরকে গ্রামার অনুযায়ী বলতে হবে ইয়া জাল জালাল। আর যখন আমরা বলি যে আল্লাহর একটি নাম হচ্ছে জুল জালাল, তখন হবে জু, রাফউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে অনেক সম্মানিত করেছেন, এই কারণেই সেখানে রফউ ব্যবহার করেছেন, মারফু হয়েছে। সেই প্রথম আয়াতে আল্লাহ বলেছেন জুল জালাল ওয়া ইয়াবকা ওয়াজহু, সেখানে মুতাআল্লিক হয়েছে ওয়াজহুর সাথে, এই কারণে তারফাউ বিল ওয়াও, ওয়াও মানে জু হয়েছে। আর যখন দোয়ার ক্ষেত্রে এসেছে, দোয়া সালাতের পরে, যে তখন আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এখানে বলা হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এখানে ইয়া জুল বলা যাবে না, কেননা অশুদ্ধ, নসব হওয়ার কারণে জাল হবে। আর এই আয়াতে কারিমার ভিতরে সূরা রহমান ৭৮ নম্বর আয়াতে, যেখানে এখানে মাজরুর হয়েছে রব্বের সাথে ইসমু, যে আল্লাহর যে নাম, এই নামটা কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে উল্লেখ করেন নাই। সুতরাং ওই কারণে বলেছেন তোমার রবের নাম, এটাই হচ্ছে বারাকাত। তাবারাক মানে বরকতময় হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে হাত হচ্ছে বরকতময়। তাবারাকাল্লাযী বিয়াদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, ইয়াদুল্লাহ, এটি হচ্ছে তাবারাক, বরকতপূর্ণ। আরেকটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, কোন নামটা সবচেয়ে বেশি এখানে বরকতপূর্ণ হিসেবে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন? জিল জালাল ওয়াল ইকরাম, তাবারাকাসমুক। সুতরাং বরকতপূর্ণ হয়েছে, বরকতপূর্ণ। এটি হচ্ছে জু গ্রামারের আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে জিনিসটা আমরা বলতে চাই, যে যখন কনস্ট্রাক্ট হয় তখন মুকাররাব ইদাফি, অর্থাৎ মুদাফ এর সাথে আল থাকবে না, মানে জু এর সামনে আল নাই, কিন্তু মুদাফ ইলাইহির সামনে আল থাকবে। তাহলে জুর সামনে আল নাই, কিন্তু আল এসেছে কোথায়? আল জালাল ওয়াল ইকরাম। এখানে ওয়াও দিয়ে বোঝানো হচ্ছে এটা আতফ হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মানে জুল জালাল। শুধু যদি কেউ বলে জুল জালাল, তাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানে ব্যাপকতা, তার নামের কমতি হয় না। এটি ঠিক আছে, অসুবিধা নেই। জুল জালাল এটাও বলা যাবে। শুধুমাত্র আল জালাল, জুল জালাল, এইভাবেও যদি কেউ বলে ইয়া জাল জালাল, অসুবিধা নাই।
কেননা আল্লাহ এই নামের গুণে গুণান্বিত, এটি সম্পূর্ণ হয়েছে, পারফেক্ট হয়েছে, তামাম, মানে পরিপূর্ণতা লাভ করেছে, কামেলা, মানে কামাল হয়েছে, অর্থাৎ পরিপূর্ণতা হয়েছে, জুল জালাল। কিন্তু যখন বলা হচ্ছে জুল আরশ, তখন কিন্তু অন্য আরশও কিন্তু চলে আসে, যেমন সাবার রানীর আরশ আসছে, যেমন জুল ফাদল, সূরা হাদিদ আয়াত নাম্বার 29, ওয়াল্লাহু জুল ফাদল আল আযীম। তো ফাদল তো অনেকেরও থাকতে পারে, তার আল্লাহর সৃষ্টিরও ফাদল থাকতে পারে, ফাদল মানে ফজিলত। এই কারণে বলেছেন যে আল্লাহ সেখানে মুরাক্কাব তাওসিফি। তাহলে আমরা দুই ধরনের মুরাক্কাব পাচ্ছি আরবি ভাষায়, একটি হচ্ছে মুরাক্কাব ইদাফি, মুরাক্কাব তাওসিফি। মুরাক্কাব ইদাফি হচ্ছে পসেসিভ, মানে মানে পসেশন যেটা থাকে, পসেসিভ কনস্ট্রাক্ট, একটি বাক্যের অংশকে মুরাক্কাব বলা হয় আরবি ব্যাকরণে। মুরাক্কাব এটা থাকে একটি অংশকে বলা হয় মুদাফ, অন্য অংশকে বলা হয় মুদাফ ইলাইহি। তো মুদাফ ইলাইহির যে মানে শব্দটা, সেটা মুদাফকে অনুসরণ করে। তো এই ক্ষেত্রে জু হচ্ছে মুদাফ, সেটা মারফু হয়েছে আল্লাহর ক্ষেত্রে জু, আর আল জালাল এটি হচ্ছে মুদাফ ইলাইহি। কিন্তু তারপরে আল্লাহ অতিরিক্ত বলছেন যে ওয়াল ইকরাম, এই কারণে ওয়াও দিয়ে বলেছেন। সুতরাং জু জালালের ক্ষেত্রেও পরিপূর্ণতা লাভ করেছে এবং জু আল আকরাম, ইকরামের ক্ষেত্রেও পরিপূর্ণতা লাভ করেছে, এই কারণে আল্লাহ ওয়াও দিয়েছেন। কিন্তু যদি আমরা বলি জুল আরশ, তাহলে পরিপূর্ণ হলো না। যে এই ধরনের আরশ তো সাবার রানীরও ছিল, যেটি আল্লাহ কোরআনে বলছেন। মানুষেরও আরশ থাকে, মানে সিংহাসন থাকে, এই কারণে বলা হয় জুল আরশিল মাজিদ, সবচেয়ে সম্মানিত, গ্লোরিয়াস, আল মাজিদ সেই আরশ। আর আল ফাদলুল আযীম, সবচেয়ে বড় ফাদল, সবচেয়ে বৃহৎ। ওয়াল হাব্বু জুল আসফি ওয়ার রাইহান, এইভাবে মানে ওয়াও যোগ করে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুওয়া, ইন্নাল্লাহা আর রাজ্জাক, সূরা জারিয়াত আয়াত নাম্বার 15, সেখানে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা। জুল কুওয়া, কুওয়া মানে হচ্ছে ক্ষমতাবান, শক্তি, কুওয়া কাবিয়ুন। কিন্তু কুওয়া তো সৃষ্টির ভিতরে আছে, যেমন মানে সবচেয়ে বেশি শক্তিশালী আল্লাহর সৃষ্টির ভিতরে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। তো এরকম অনেক ফেরেশতা আছে যারা আল্লাহর আরশকে বহন করছে, তারাও এক ধরনের কুওয়া, শক্তির আধার, জিবরাইল আলাইহিস সালাম। এরকম তার মাখলুকের ভিতরে অনেক কুওয়া পাওয়া যায়, শক্তিশালী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুণটা পরিপূর্ণতা লাভ করে নাই বলে এখানে মুরাক্কাব তাওসিফি গ্রামার কনস্ট্রাক্ট এসেছে। মানে এই কুওয়াটাকে বর্ণনা করার জন্য আরেকটি ডেসক্রিপশন লাগবে, শুধু কুওয়া বললে হবে না। এই কারণে আল্লাহর ক্ষেত্রে যদি বলা হয় আল্লাহু জুল কুওয়া, তাহলে অসম্পূর্ণ, কেননা সৃষ্টির সাথেও কুওয়া আছে, কুওয়া। এই কারণেই বলা হচ্ছে আল্লাহু জুল কুওয়াতুল আল মাতিন। মাতিন হচ্ছে আল মাতিন, তাহলে কি ধরনের কুওয়া? এটি হচ্ছে আল মাতিন, অত্যন্ত শক্ত, হার্ড, খুবই মানে কঠিন, মানে তার শক্তি, ক্ষমতা, জুল কুওয়াতিল মাতিন। সুতরাং জু মানে এমন ভাবে অধিকারী বানাচ্ছে, কিন্তু দেখতে হবে জুয়ের পরে শব্দটা কি। তো আল্লাহর যে জালাল, আল জালাল, এটি সম্পূর্ণ একটি গুণ, এটি কোনো সৃষ্টির সাথে তার কোনো মিল নাই। এই কারণে জালাল হচ্ছে অহংকার এবং মানে আজিমা, যে দুটো জিনিস আজিমা এবং অহংকার, এই ক্ষেত্রে আল্লাহর সাথে কম্পিট করতে কেউ পারবে না। এই কারণে আল্লাহ এই আল জালাল কোনো
মাখলুকের সাথে শব্দটা কোরআনুল কারিমে ব্যবহার করেন নাই, কিন্তু তার সাথে পরিপূর্ণতা লাভ করার জন্য শুধু জালাল বললেই যথেষ্ট। কেননা আতফ দিয়ে ওয়াও দেওয়া হয়েছে। ওয়াও দিয়ে বোঝানো হচ্ছে যে এই জুটা আলাদাভাবে আল কারিমের ক্ষেত্রেও মুতাআল্লিক হতে পারে, জুল জালাল ওয়াল ইকরাম। আশা করি বুঝতে পেরেছেন কেন আল্লাহ ওয়াও দিয়েছেন। আবারও বলছি যে ওয়াও দেওয়ার অর্থ হচ্ছে যে জু দিয়ে প্রথম যে শব্দটা এসেছে সেটা পরিপূর্ণতা লাভ করেছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পরিপূর্ণতা লাভ করেনি বলে মুরাক্কাব তাওসিফি আশ্রয় নিয়েছে কোরআনুল কারীমে, যেমন জুল আরশ আল মাজিদ, জুল ফাদল আল আযীম, জুল কুওয়াতু আল মাতিন, এইভাবে। কিন্তু যখন এটি পরিপূর্ণতা মানে পেয়ে যায়, যেমন ওয়াল হাব্বু এর বর্ণনা এসে জুল আসফ, এখানে আসফ দিয়ে বোঝানো হয়েছে যে এই আসফের অধিকারী, এবং অন্য আরেকটি গুণ রাইহান। তো সুতরাং আল্লাহর ক্ষেত্রে জালাল পরিপূর্ণতা লাভ করেছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে। এই কারণেই পরের শব্দের আগে একটি ওয়াও এসেছে। সুতরাং আপনি যখন এটা বলবেন অবশ্যই আপনাকে ওয়াও বলতেই হবে। আপনি যদি না বলে ইয়া জাল জালাল আল ইকরাম বলেন, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহর জালাল পরিপূর্ণতা নয়, পরিপূর্ণ না। আপনার কথায় মারাত্মক ভুল হয়ে যাবে, মস্ত বড় গুনাহ হয়ে যাবে। কেননা আপনি কথার মাধ্যমে বলছেন যে জালালটা পরিপূর্ণ হয়ে নাই। কিন্তু এই কারণেই জুল জালাল বলার পরে যদি থেমে থাকেন কোনো সমস্যা নাই, কিন্তু ইকরাম এই কথাটা বলার আগে অবশ্যই আপনাকে ওয়াও যোগ করে তারপরে আল যোগ করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জালাল নিজের শব্দে, মানে তার কিবরিয়া, মানে তার অহংকার এবং তার আযীমা, এর ক্ষেত্রে তিনি পরিপূর্ণতা লাভ করেছেন। আর আল ইকরাম এটি হচ্ছে তিনি সৃষ্টির সাথেও এই কারুমা, মানে যে তিনি কিছুটা সম্পর্ক রেখেছেন, যে সেটা আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি যে হামদ ওয়াল মুহাব্বা, এবং সেই কারিমা হচ্ছে যে প্রশংসা এবং ভালোবাসা, যেগুলো উৎস হচ্ছে যে মানে দয়া, দানশীলতা, অনুগ্রহ ইত্যাদি থেকে উৎসারিত হয়েছে। সুতরাং আপনাদের কাছে যাদের আল্লাহর মহান নাম ও গুণাবলী, আব্দুল হামিদ ফাইজি ভাইয়ের যে বই আছে, সেখানে আমাদের শ্রদ্ধেয় ভাই তিনি এই নামের হেডলাইন দিয়ে 154 নম্বর পৃষ্ঠায় তিনি আরো এই শ্রেণীর আরো নাম উল্লেখ করেছেন। এটি কিন্তু ঠিক হয়নি, কেননা এটি হচ্ছে জুলের ব্যাখ্যা, অর্থাৎ জুল দিয়ে আল্লাহ অন্য ব্যাখ্যাগুলো তিনি করেছেন, কিন্তু এটি নামের ব্যাখ্যা নয়। জুল জালাল ওয়াল ইকরামের নামের ব্যাখ্যাটা তিনি উল্লেখ করেছেন মানে একটি প্যারাগ্রাফে, কিন্তু বাকিগুলো হচ্ছে আলাদা আলাদা নাম। তিনি দেখিয়েছেন যে ওই নামগুলিও জুল দিয়ে ব্যবহার হয়েছে, সেটাই আমি এতক্ষণ আলোচনা করলাম। কিন্তু আমাদের বুঝতে হবে যে এটি ওই নামের ব্যাখ্যা হিসাবে স্কলাররা ওইভাবে তিনি বলেন নাই। আমরা যে ব্যাখ্যা হিসাবে যেটা আমরা পেলাম সেটি হচ্ছে এতক্ষণ ধরে যেটা আমরা আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমাদিগকে মানে তিনি গুণ দিয়েছেন, সেই গুণের অন্যতম হচ্ছে কারুমা। আমরা দয়া করি, দানশীলতা করি, আমরা নোবেলিটি অর্জন করি, আমরা জেনারসিটি অর্জন করি, এবং আমরা যে কোনো জিনিসকে মানে মানে ভালোবাসি এবং তার প্রশংসা করি। এরকম জিনিস সৃষ্টির ভিতরে আমরা পাই, সেটা কারুমা এবং কারাম, কারিম, এইভাবে আমরা হচ্ছি। সমস্ত কারুমা, কারিমা, মোকাররামা, সম্মানিত হওয়া, সমস্ত সম্মানের আধার মালিক হচ্ছেন আল্লাহ জুল আল কিরাম। আর এটি যেহেতু সৃষ্টির সাথে জালালের কোনো সম্পর্ক নাই, জাতের সাথে, আল্লাহর সত্তার সাথে যেহেতু সম্পর্ক,
সেই কারণে আল্লাহ এটি প্রথমে উল্লেখ করেছেন। সুতরাং তুকাদ্দিম তুআখির, কোরআনের কারিমের ভিতরে শব্দের ভিতরে কোনটা আগে এসেছে কোনটা পরে এসেছে। যেমন আমরা বলেছি আল হাইয়ু আল কাইয়ুম, তো আল হাইয়ু এই শব্দটুকু, এই গুণাবলীটা আল্লাহর জাতের সাথে সংশ্লিষ্ট, এই কারণে এটি প্রথমে এসেছে। সুতরাং যে জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযীম করেছেন, তাবার মানেই হচ্ছে আযুমা, বড় করে দেওয়া, তার মালিক হওয়া। সুতরাং সেই মালিক হওয়ার ক্ষেত্রে তিনি বলেছেন যে হচ্ছে যে আল জালাল ওয়াল ইকরাম, সম্মানিত এবং মহিমান্বিত। কিন্তু আপনারা যদি বাংলাতে এটা পড়তে যান তাহলে আপনারা কনফিউজড হয়ে যাবেন। এই শব্দের অর্থ হিসাবে আপনারা তেমন ভালো কিছু শিখতে পারবেন না। রিজু, এটার ব্যাখ্যা আমরা বলেছি যে এটি বিভিন্নভাবে কোরআনুল কারিমে এসেছে। যেমন বলা হয়েছে ওয়া ফিরআউনা জিল আওতাদ, ফিরআউনের রয়েছে হচ্ছে জিল আওতাদ মানে কিলক দ্বারা, মানে তার মাথায়। জুল কারনাইন, জুন্নুন মানে মাছওয়ালা, মানে মাছের সাথী, সাহেব ইত্যাদি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এই সাহেব মানে মালিক হিসাবে এটি বোঝানো হয়, এর অধিকারী ওয়ালা হিসাবে ওটা বোঝানো হয়। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদেরকে আগামী ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো মহান নামগুলো শেখার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে আমার বক্তৃতা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.